3.1, your multicultural radio station. The time at EBI is approaching 9:30 and it's almost time for the Bangladesh Community Programme. To all the Bangladesh community, Shubho Shunda. I hope you sit back and enjoy this evening's programme here on 5 EBI FM. সন্ধ্যা প্রিয় শ্রোতা, আজকে 21শে ডিসেম্বর 2016। আমরা আছি এই বছরের একেবারে শেষ মাসটিতে এবং শেষ প্রান্তে, আর সেই সাথে একটা নতুন বছরেরও আগমন নিয়ে বেশ উদ্বিগ্ন উৎকণ্ঠিত হয়ে আছি। আর বিজয়ের নানা উৎসব এই মাসে আপনাদের জন্য রইল অনেক অনেক প্রাণ ঢালা শুভেচ্ছা। আপনারা শুনছেন 103.1 FM এ রেডিও বাংলা অ্যাডিলেডে বাংলাদেশের অনুরণন। আপনাদের সাথে আছি আজ সন্ধ্যায় আমি তিথি, এবং আমার সাথে আছেন শুভ সন্ধ্যা প্রিয় শ্রোতা, শুভেচ্ছা এবং স্বাগতম আজকের এই মনোরম সন্ধ্যায়। আপনারা যেমনটি আমাদের ঘোষণায় দেখেছেন, জাফরিন জলিল তিথির গ্রন্থনা এবং উপস্থাপনায় আমি আরও একবার যোগ দিচ্ছি নদী আপনাদের সাথে। আজ কথা বলবো আমরা, বলেই দেই একটু, নাকি বলেন তিথি আপা? বন্ধনহীন অন্যরকম এক প্রাণীর বন্ধন, বন্ধুত্ব নিয়ে কথা বলবো। বিনি সুতোয় অমীয় বন্ধুত্বের বাঁধনে বাঁধতে আজ রেডিও বাংলা অ্যাডিলেইড আপনাদের নিয়ে যাবে হাত ধরে অনেক বেশি ভালোবাসাময় একটি সময়ে। থাকুন আমাদের সাথে আগামী 1 ঘন্টা। এক কাপ চা বা কফি নিয়ে বসে যান আমাদের সাথে। আমরাও নিয়েছি কিন্তু চা কফি। তার মাঝখানে একটু বলে রাখি, আমি যতই স্ক্রিপ্ট লিখি না কেন বা গ্রন্থনা করি না কেন, এই পুরো অনুষ্ঠানটা অনেক আন্তরিকতা দিয়ে এবং বিনয়ের সাথে কোন গানটা কোথায় ঠিকভাবে কিভাবে কি যোগাযোগ হবে, পুরো প্রোগ্রামটা নদী আপা অনেক যত্ন করে সাজিয়েছেন এবং সব রকম উপদেশও দিয়েছেন। এও ভালোবাসারই এক বন্ধন। বন্ধুত্ব বাংলা অভিধানের এক স্বর্গীয় শব্দ। আমরা আজ সেই বন্ধুত্বের কথা বলবো, যে বন্ধুত্বকে কোনো বয়সের বিধানে বাধা যায় না। নির্ভরতা যেখানে তৈরি হয় শ্রদ্ধা, বিশ্বাস এবং আন্তরিকতায়। কিছু কিছু বন্ধুত্ব আছে যার ভিত্তি গড়ে ওঠে হিসেব নিকেশের শূন্য খাতায়, মানে যেখানে কোনো প্রত্যাশা নেই। বন্ধু যেন কাছে এলেই মনে হয় হয়ে গেল এক পশলা বৃষ্টি, কি স্নিগ্ধ কোমল, জীবনের সব অপূর্ণতা ছাপিয়ে মনে হয় কি সুন্দর এই বেঁচে থাকা, কি সুন্দর এই ধরনী। বন্ধু হলো এই বন্ধু যার কাছে নিজের ঘাটতির কথা বলা যায়, সেখান থেকেই সে খুঁজে বের করে সম্ভাবনা এবং বলে দেয় নতুন করে চলবার উদ্দীপনা ও আশার আলো। আমরা সেই বন্ধুকে নিয়ে আজকে কথা বলবো। প্রিয় শ্রোতা, আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে, আধুনিক সভ্যতার যে প্রতিযোগিতা, তার চক্রবাকে পড়ে আমরা কেমন যেন নির্ভরতা হারিয়ে ফেলেছি একে অন্যের প্রতি। চোখ বন্ধ করে বিশ্বাস করবার যে প্রবণতা, তা এই কঠিন কম্পিটিশনের যে যুগ বা মার্কেটিং রেসের যে কারণ, তার কারণে অনেকটা কিন্তু ফিকে হয়ে যাচ্ছে। এসবকে পাশ কাটিয়েও আজ কিছু মানুষ স্বপ্ন নিয়ে এই পৃথিবীর সৌন্দর্য নিয়ে চলে, মানব জীবনের সৌন্দর্য নিয়ে বেঁচে থাকে ও বাঁচতে সাহায্য করে।
যেমনটি আমরা প্রথম আজকের এই ইন্ট্রোতে শুনলেন আপনারা, গানটার সাথে সাথেই হ্যাঁ, এই যে সম্পর্ক, এটা এমনই একটা যেন জানলা খুললে মুখে লাগলো একটা ঠান্ডা ঝিরঝিরে হাওয়া, প্রশান্তি। কিছু কিছু মানুষ আছেন যারা সম্পর্কের মাঝে অবশ্যই ছাড় দেন, কিছুটা ছাড় দেন, যেটা কিন্তু করুণা নয় বা প্রশ্রয় নয়, কেবলই মধুরতম এক আবহ তৈরি করে। কখনো আমরা অনেকেই এই মানুষগুলোকে ভুল ভেবে, দুর্বল ভেবে বসি, অথচ এই মানুষগুলো আছে বলেই এই পৃথিবী, এই জীবন এত ছন্দময়। বলা যায় লাইফ ইজ বিউটিফুল। এদের কেউ কেউ যেন জীবনের খুব প্রিয় একটা দক্ষিণা জানালা। জানলা খোলা দেখে থমকে দাঁড়ালো, দুষ্টু হাওয়ায় ওড়া এলো মেলো সুর। আমার কানে কিছু বলতে এলো সে, হাত ছানি তার অজানায় বহুদূর। জানলা খোলা দেখে থমকে দাঁড়ালো, দুষ্টু হাওয়ায় ওড়া এলো মেলো সুর। আমার কানে কিছু বলতে এলো সে, হাত ছানি তার অজানায় বহুদূর। জানলা খোলা দেখে থমকে দাঁড়ালো, দুষ্টু হাওয়ায় ওড়া এলো মেলো সুর। বৃষ্টি যেখানে পড়ে, ভেজা সেই মাঠে গান গাওয়া, টুকরো সুখের দেওয়া একটু আদর ছুঁয়ে, অভিমান জলে ভেসে যাওয়া। বলতে না পারা কথা বলে গেল সেই সুর, বলতে না পারা কথা বলে গেল সেই সুর। ভাসলো আকাশ অজানা বহুদূর। জানলা খোলা দেখে থমকে দাঁড়ালো, দুষ্টু হাওয়ায় ওড়া এলো মেলো সুর। তোমার আমার কাছে সুর আসে মাঝে মাঝে, ফিরে আসে সেই চেনা হাওয়া। বলে যায় আজও যেন কিছুটা সময় আছে, পড়ে আছে কত চাওয়া পাওয়া। যতদিন পারো তুমি বুকে টেনো এই সুর, যতদিন পারো তুমি বুকে টেনো এই সুর। ডাকবে আকাশ অজানায় বহুদূর। জানলা খোলা দেখে থমকে দাঁড়ালো,
দুষ্টু হাওয়ায় ওরা এলোমেলো সুর আমার কানে কিছু বলতে এলো সে হাত ছানি তার অজানায় বহুদূর জানলা খোলা দেখে থমকে দাঁড়ালো দুষ্টু হাওয়ায় ওরা এলোমেলো এলোমেলো সুখ দিয়ে শুরু করলাম। প্রিয় শ্রোতা, শ্রীকান্তের কণ্ঠে শুনলেন গানটি। শুনছেন রেডিও বাংলা ডিলেট, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। গানটি শুনতে শুনতে একটি এই তথ্যটি আমার জানা ছিল না, তিথি আপা আমাকে আজকে প্রথমবারের মতো তথ্যটি দিলেন। প্রিয় শ্রোতা, আপনাদের সাথে শেয়ার করছি। সেটি হচ্ছে এই গানটি শ্রীকান্ত লিখেছেন তার স্ত্রী এবং সুর করেছেন তার ছেলে। না, উনি সুর করেছেন, মিউজিক কম্পোজিশনের যে টেকনিক্যাল এগুলো ওনার ছেলে সাহায্য করেছেন। একটা প্রোগ্রামে উনি বলেছিলেন কি দারুণ একটি তথ্য, স্নিগ্ধ একটা গান। এবং এটিও কিন্তু বন্ধুত্বের, পারিবারিক এক বন্ধুত্বের অপার এক উদাহরণ। বন্ধুত্বের কথা বললে জানেন, আমার প্রথম যেটা মনে হচ্ছে বন্ধুত্ব কি, এই জিনিসটা আমি বুঝেছি সুনীলের গর্ভধারিণী বইটা পড়ে। এবং আমার মনে হচ্ছে যে তখন একটা ম্যাচিউরিটি, যে বন্ধু হবে এমন একজন, প্রথমে একজন মানুষ, তারপরে বোঝা যাবে সে ছেলে না মেয়ে, এবং এই যে একটা বিশ্বাস এবং নির্ভরতা, সে হচ্ছে ধরেন এটা তো গর্ভধারিণী একটা সমবয়সী। একদম আপনি এত সুন্দর একটি উদাহরণ দিলেন। মানে আমি যখন প্রথম গর্ভধারিণী পড়েছি, আমার যতদূর মনে পড়ে বয়সটা এমন ছিল যে বোঝা না বোঝা একটা জগতে ছিলাম। আমার যখন কৈশোর, সম্ভবত স্কুলের আমি এসএসসি বা এইচএসসি তে পড়ি, আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না। তবে এটা খুব আমার মনে হতো যে জয়িতা এবং তার বন্ধুদের সাথে যে সম্পর্কটি, এটি ধারণ করার জন্য যতটা স্নিগ্ধতা এবং আমি যেটা বলবো যে ওই বন্ধুত্বকে টেনে নিয়ে যাওয়ার মতো মানসিকতা 8-10টি ছেলে মেয়ের হবে না। আপনি নিশ্চয়ই হবে, কারণ ওইটা আমরা বই পড়েই তো শিখি, বুঝি যে আমাদের রোলগুলো কি করা উচিত। এবং আপনার সাথে আরেকটা কি লাগাবো, মানে আমি কি আরেকটু অ্যাড করতে পারি? আপনি বইয়ের কথা বলেন, আমি একটু সিনেমার কথা মনে হলো, সেখানে আবার অন্যরকম বন্ধুত্ব পাই। সেটা হচ্ছে 3 Idiots সিনেমা, তো দেখেন তিনটা বন্ধুর সম্পর্ক। হ্যাঁ, এটা সবসময় এই ছবির কথা বলি শেষ করা। এবং দিল চাহতা হ্যার মাঝে, মানে হিন্দি সিনেমার কথাই বলছি, এই মুহূর্তে বাংলার কথা মনে হচ্ছে না, কারণ বন্ধুত্বের আমির খান খুব প্রিয় হওয়াতে দুটোই আমির খানের কথা বললাম। আর এই বন্ধুত্বগুলো আমাদের মনে দাগ কেটে গেছে। অমিতাভের একটা গান ছিল না ধর্মেন্দ্রের সাথে, ইয়ে দোস্তি হাম নেহি ছোড়েঙ্গে, বাংলায় কিন্তু আছে, বন্ধু তোর ভারত নিয়ে আমি যাবো। এই সময়গুলো খুব মজার। আসলে এই কথা বলতে, এই বন্ধুত্ব, এই যে নির্ভেজাল সম্পর্কগুলো, এই যে চাওয়া পাওয়াহীন একটা শ্রদ্ধা, মানুষের সাথে সম্পর্কের মধ্যে যে একটা শ্রদ্ধাবোধ, এইগুলো একটু একটু ক্ষয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে আমরা সবসময় একটা কম্পিটিশনের সময় চলে যাচ্ছি। এই জন্যই আমরা কি করি, ভাই বোন, বাবা মা, এই সম্পর্কের মধ্যেও স্বামী স্ত্রী কেমন একটা চুল চেরা দেয়া নেয়া শেষে গেছে। এটা আমার মনে হয় যে বাইরের জগতে আমরা সবসময় একটা কম্পিটিশন নিয়ে চলছি, আর সেটা কেমন একটা অভ্যেসের মতন হয়ে গেছে। যেমন আপনার সাথে আমি একদমই একমত তিথি আপা। তবে এই বিষয়ে আমরা আরো কথা বলবো, তার আগে আমি একটু অন্য একটা প্রসঙ্গ যোগ করি। সেটি হচ্ছে যে আমরা যে বন্ধুত্ব নিয়ে কথা বলছি, এই যে আমি আপনার সাথে মানে এই যে বন্ধুত্বের যে প্রসঙ্গগুলো আমরা নিয়ে আসবো, এই বন্ধু আমাদের জীবনে কিভাবে যোগ হয়, মানে এটা ছোট করে একটু একটা ইনফরমেশন দেই। সেটি হচ্ছে যে শ্রোতা আপনি জানেন যে কিভাবে হয়। শুরুতে যে পাড়াতে আমরা থাকি, সেই পাড়ার কিছু খেলার বন্ধু যে বয়সী হোক, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, চাকরি, সংসার, এভাবে কিন্তু ধাপে ধাপে আমরা কিছু বন্ধু পাই আমাদের জীবনে। তবে তারও আগে কিন্তু নিজ পরিবার, ভাই বোন, কাজিন, এমনকি নানা নানু, মামা চাচা, খালা ফুফু দাদু, যে কেউ কিন্তু আমাদের হয়ে উঠতে পারে পরম বন্ধু, মানে সব সময়ের আবহেই। ঠিক তাই। আসলে এই যে একটা ক্রাইসিসের জন্যই আজকে আমরা হয়তো এই প্রসঙ্গগুলো আসছে। এটা আমার কি মনে হয় জানেন, আমাদের বাংলাদেশের পড়ালেখার সিস্টেমটাও কিন্তু ভীষণ কম্পিটিটিভ, এবং আমাদের একটা কম্পিটিটিভ, মানে এই যে প্রতিযোগিতামূলক একটা মানসিকতা তৈরি করে দেয়। স্বাভাবিক বন্ধুত্বের জন্য হুমকি, আমি একদম পারফেক্ট কথা। আমি খুব একটা অভাব বোধ করি যে আদর্শলিপি পড়ানো হয় না। সেখানে যেমন সবসময় সদা সত্য কথা বলিবে, এই যে আমরা না বুঝি এই কথাগুলো শিখি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো এই কথা, এই যে বইটা আমরা না বুঝে আত্মস্থ করি, এবং বড় হলে আস্তে আস্তে ওইগুলোর মিনিং তৈরি হয়। প্রথম হতে হবে, তোমাকে সেরা হতে হবে, এই যে একটা জিনিস নিয়ে আমাদের বাচ্চারা স্কুলে যাচ্ছে। বন্ধুত্ব কি হুমকির মুখে পড়ছে না? প্রিয় শ্রোতা, প্রশ্ন আপনার কাছে ছুড়ে দিলাম। আমরা একটি গান শুনে আসি।
হারিয়ে যাওয়া বন্ধুর সাথে সকালে বিকেলে বেলা কত পুরনো নতুন পরিচিত গান গাইতাম খুলে গলা। কত এলোমেলো পথ হেঁটেছি দুজন, হাত ছিল না তো হাতে, ছিল যে যার জীবনে দুটো মন, ছিল জড়াজড়ি একসাথে। কত ঝগড়া বিবাদ সুখের স্মৃতিতে ভরে আছে শৈশব, তোকে স্মৃতিতে স্মৃতিতে এখনো তো ভালোবাসছি অসম্ভব। কেন বাড়লে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়, কেন বাড়লে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়, কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে ভিড় হারানোর তালিকায়। কোনো খবর নেই তো কারো, অথচ তোর ওই দুঃখগুলোতে অংশ ছিল আমারও। এই চলতি জীবন ঘটনা বহুল দু এক ইঞ্চি ফাঁকে, তুই তো পাবি না আমায় আর আমিও খুঁজি না তোকে। কত সুখ পাওয়া হয়ে গেল, তোকে ভুলে গেছি কতবার। কত সুখ পাওয়া হয়ে গেল, তোকে ভুলে গেছি কতবার। তবু শৈশব থেকে তোর গান যেন ভেসে আসে বারবার। আজ চলতে শিখে গেছি, তোকে নেই কিছু প্রয়োজন, তবু ভীষণ প্রয়োজনে তোকে খুঁজেছি আমার মন। তুই হয়তো ভালোই আছিস আর আমিও মন্দ নেই, তবু অসময়ে এসে স্মৃতিগুলো বুকে আঁকে বুকে কাটবে। তুই কত দূরে চলে গেলি, তোকে হারিয়ে ফেলেছি আমি। তুই কত দূরে চলে গেলি, তোকে হারিয়ে ফেলেছি আমি। এই দুঃখটা হয়ে থাক, এই দুঃখটা বড় দামি। কেন বাড়লে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়, কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে ভিড় হারানোর তালিকায়। সেই কোনো কথা নেই মুখে, শুধু চুপচাপ বসে থাকা। ছিল যার যার ব্যথা তার তার বুকে ছড়িয়ে ছিটিয়ে রাখা। আমি ভাবিনি তখন ভুলেও এমন দুজন দুদিকে যাবে, বুঝিনি আমারই হৃদস্পন্দন আমার অচেনা হবে। এই বিভক্ত পৃথিবীতে বড় শক্ত বাঁধন ছিল, এই বিভক্ত পৃথিবীতে বড় শক্ত বাঁধন ছিল। হলো অহংকারের জয়, সেই বন্ধন ছেড়ে গেল। সেই অহংকারের খেলায় দুজনে জিতে গেছি একসাথে প্রতি ইটের জবাব। আহা, সময়ের সাথে সাথে যদি বন্ধু হারিয়ে না যেত, কেন হারিয়ে যায় ছোট্টবেলার বন্ধু? আপনারা শুনছেন 103.1 FM এ রেডিও বাংলা অ্যাডিলেড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। গানটি শুনলেন শিল্পী সায়ানের কণ্ঠে। প্রিয় শ্রোতা, কিন্তু নিজেই গান লেখেন, আপনি জানেন? হ্যাঁ, গীতিকার এবং সুরকার এবং একাধারে অনেক গুণী শিল্পী। আসলে তার জনপ্রিয়তা কিছু মানুষের মাঝে, যারা তাকে পছন্দ করে, খুব বেশিই করে। প্রিয় শ্রোতা, যে বন্ধুত্বের প্রসঙ্গে ছিলাম আমরা, সেই প্রসঙ্গে ফিরে আসি। আমাদের আজকে অনেক কথা বলবার আছে, তা আমি আর তিথি আপা খুব চাইবো যে আমাদের সব কথা অ্যাটলিস্ট আপনাদের সাথে শেয়ার করি। তো তিথি আপা, আমরা যে জায়গাটা ছিলাম, মানে জন্মের পর থেকে আপনি অনেক ডিটেইল করে অলরেডি বলে দিয়েছেন, আমি একটু
আরো একটু যোগ করি, সেটা হচ্ছে আমরা বিচিত্র সম্পর্ক জালে জড়িয়ে পড়ি জন্মের পর থেকে। সময়ের প্রয়োজনে, মানে কি বলবো, জীবনের প্রয়োজনে সম্পর্কগুলো বাঁকে বাঁকে ধরিয়ে দেয়, মানে জীবন আমরা বাধ্য হই অনেক সময়। সম্পর্কগুলো মা বাবা পরিবারের খুব কাছের মানুষদের থেকে শুরু হয়, এরপর বয়স বাড়ার সাথে সাথে সমাজের বিভিন্ন স্তরে তা ছড়িয়ে পড়তে থাকে এবং বিভিন্ন সামাজিক পরিসরে গড়ে ওঠা সম্পর্কগুলো বিভিন্ন রকমের এবং তাদের ধরন, গভীরতা ও পারস্পরিক প্রত্যাশাও বলা যায় কিন্তু ভিন্ন হয়ে যায়। বলা হয়ে থাকে অনেক সময় দুজন মানুষের মধ্যে একটি গ্রুপের মানুষদের সাথে অন্য একটি গ্রুপের মানুষদের সম্পর্ক কি হবে তা নির্ভর করে আসলে পারস্পরিক পছন্দ অপছন্দ, বিশ্বাস অবিশ্বাস, স্বার্থ, আদর্শ এবং নিঃসন্দেহে প্রয়োজনের উপর ভিত্তি করে। সম্পর্কগুলো আসলে প্রতিনিয়তই পরিবর্তনশীল এবং কখনো কখনো কোনো সম্পর্কে যদি আস্থার অভাব হয় বা কোনো কারণে ভেঙে গেলে আমরা আসলে খুব হতাশ হই, ক্ষুব্ধ হই, মন খারাপ করি। পৃথিবীর সভ্যতার বয়স বাড়ার সাথে সাথে মানুষের সম্পর্কগুলো আসলে দিনে দিনে জটিল হচ্ছে। আর এর কিছুটা কারণ আছে, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক উপাদানগুলো নিয়ম মাফিকভাবে ক্রিয়াশীল হয়ে থাকে, কিন্তু প্রতিটি মানুষ তার গভীর থেকে আকাঙ্ক্ষা করে এমন একটা সম্পর্ক যেটা অনেক স্বতঃস্ফূর্ত, নির্ভেজাল, মানবিক, যেখানে কোনো লেনদেন, স্বার্থ, দেনা পাওনা, প্রত্যাশা বা কলুষিত কোনো ভাবনাগুলো কখনোই একসাথে থাকে না। আসলে এরকম বন্ধুত্ব প্রতিটা মানুষই চায়, পায় না যে তাও না। আমরা অনেক নেগেটিভ কথা বলছি, আমরা একটু তাত্ত্বিক কথা বলে ফেলছি, আমরা একটু ইতিবাচক কথায় আসি। অসাধারণ এক বন্ধুর কথা বলি, কি বলেন তিথি আপা? সম্প্রতি আমার এবং তিথি আপার একসাথে জিনিসটি পড়া হয়েছে, আপনাদের সাথে এই বন্ধুত্বের গল্পটি আমরা শেয়ার করতে যেয়ে খুবই ভালো লাগছে। সেটি হচ্ছে যে লুসি হল্ট বলে একজন ভদ্রমহিলা আছেন, বাংলাদেশে কাজ করছেন। উনি আছেন বাংলাদেশে প্রায় 60 বছর ধরে। উনি একজন ব্রিটিশ নাগরিক। উনি 30 বছর বয়সে বাংলাদেশে এসেছিলেন বোধহয়, এবং সেখান থেকেই উনি প্রথমে যেটি করেছেন সেটা হচ্ছে বরিশালের অক্সফোর্ড মিশন হসপিটালে ওনার কাজ শুরু করেন একজন সেবায়েত হিসাবে, এবং আয়া হিসাবে উনি কাজ করেন। কিভাবে কাজ করেন আরেকটু বলি, সেটি হচ্ছে যে বাংলাদেশের প্রকৃতি, মানুষের ভালোবাসা তাকে আবিষ্ট করে ফেলে। তাই 56 বছর ধরে লাল সবুজের দেশে মাখামাখি ব্রিটিশ নাগরিক এই লুসি হল্ট শান্ত আর পরোপকারী এবং দরদি মানুষ বলেই সবার কাছে পরিচিত এই লুসি। এবং 71 সালে 1971 মুক্তিযুদ্ধের সময় উনি করে গেছেন নিঃস্বার্থভাবে অনেক অনেক সেবা এই বাংলাদেশের মানুষের জন্য। এবং উনি অনেক নিভৃতচারী, এবং ওনাকে স্বীকৃতির কথা জিজ্ঞেস করা হয়েছিল, উনি বলেছেন যে না, আমি মানবিক দিক দিয়ে এটা চেষ্টা করেছি। হ্যাঁ, উনি কোনো স্বীকৃতির জন্য করেন। উনি বলেছেন যে মুক্তিযুদ্ধের সময় হাসপাতালে আমি বেসামরিকদের সেবা দিয়েছিলাম মানবিক দিক চিন্তা করে। উনি এই উত্তরটি দিয়েছেন। লুসি বেশ শুদ্ধ বাংলায় মনের ভাব প্রকাশ করেন। বিনা পয়সা উনি কখনো সেলাই শেখান, তাঁত প্রশিক্ষণ দেন, পথ শিশুদের পাঠ দেন, আবার কখনো কখনো হাসপাতালে উনি সেবা দিয়েছেন। বাংলাদেশের বিভিন্ন জেলায় উনি কাজ করেছেন। একটা অক্সফোর্ড মিশনে উনি এই বিদেশি নিয়ে একটা ছোট্ট একটা রুমে একা থাকেন। উপার্জন বলতে ওনার ব্রিটিশ সরকারের কাছ থেকে মাসে 70 পাউন্ড, তার মানে বাংলাদেশি টাকায় 6000 টাকার মতন হয়, এবং ইংরেজি বাংলা অনুবাদের কাজও উনি করে দিয়ে যত সামান্য জাপান, এইটা আবার কি হয় উনি গরিবদের মধ্যে বিলিয়ে দেন। তো এইখানে এই বাংলাদেশে লুসি ভীষণ মানবিক মানুষ, ভীষণ সাদা সিধে না, ভাবতেও কেমন লাগে। তো এই দেশে লুসির মেয়ে আছে, জামাই আছে, নাতি নাতনি রয়েছে। তো এদের কারোর সাথে রক্তের সম্পর্ক নেই। প্রিয় শ্রোতা, আপনি কি ভাবছেন ব্রিটিশ দিয়ে ভরিয়ে ফেলেছে বাংলাদেশ? বিষয়টা তা না। এই আমাদের এই বাংলাদেশেরই সে তার অনাত্মীয়কে আত্মীয় সূত্রে বেঁধে নিয়েছে। হ্যাঁ, উনি খুব পরিষ্কার করে বলেন, হ্যাঁ, ওদের সাথে আমার রক্তের সম্পর্ক নেই, এই সম্পর্ক আমি তৈরি করেছি আত্মিক বন্ধন দিয়ে। তো লুসি হল্টের এই যে উপমা, এর আসলে কোনো মানবিক বন্ধুত্বের আমরা সবাই যেন একটু গ্রহণ করি। এবং উনি খুব অপছন্দ করেন যে আমরা বাঙালিরা একজন আরেকজনের খুব অ্যাপ্রিশিয়েট করি না, হ্যাঁ, আমরা এই সমালোচনা করি। তার ইন্টারভিউতে বলেছেন। আচ্ছা, এটা করার আগে এই লুসি হল্টের যে বাকি গল্পগুলো আমরা আরেকটু বলবো, তার আগে আরেকটা গান শুনি, কি বলেন? একদম, হয়ে যাক।
রে পাগল মন, মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজন, মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজন। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন, মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। মানুষ কি আর এমনি বটে, যার চরণে জগৎ লুটে, এই না পঞ্চভূতের ঘটে খেলিতেছে নিরঞ্জন। 14 তলার উপরে দালান, তার ভিতরে ফুলের বাগান। 14 তলার উপরে দালান, তার ভিতরে ফুলের বাগান। লাইলি আর মজনু দেওয়ান সুখেই করেছে আসন, লাইলি আর মজনু দেওয়ান সুখেই করেছে আসন। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন, মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। দুই ধারে দুই কঠরা, হায়াত মত মাঝখানে ভরা। সময় থাকতে খুঁজবে তোরা, নিকটেতে কাল সময়। সোনার পুরি আন্দার করে যেদিন পাখি যাবে উড়ে, সোনার পুরি আন্দার করে যেদিন পাখি যাবে উড়ে। শূন্য খাঁচা থাকবে পরে, কে করবে আর তার যতন। শূন্য খাঁচা থাকবে পরে, কে করবে আর তার যতন। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন, মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। প্রিয় শ্রোতা, বারি সিদ্দিকীর কণ্ঠে শুনলাম মানুষ ধরো মানুষ ভজ গানটি। আমরা এই গান বিরতিতে যাওয়ার আগে লুসি হল্টের মতো একজন মানবিক বন্ধু নিয়ে, বাংলাদেশের অকৃত্রিম এক বন্ধু নিয়ে কথা বলছিলাম। এই বন্ধুটির কথা আরো অল্প কিছু বলে শেষ করতে চাই। সেটি হচ্ছে যে লুসি হল্ট বাংলাদেশে আছেন। 71 সালে মুক্তিযুদ্ধের সময় উনি সেবা দিয়েছেন। উনি নিরন্তর কাজ করে যাচ্ছেন। আহতদের সেবা দেওয়ার অবদান হিসাবে সনদ নিয়েছেন কিনা তাকে জানাই শ্রদ্ধা। মানে বাংলাদেশ সরকার হয়তো ওভাবে, আমরা আমাদের জানা মতে ওভাবে কিছু শুনি না। উনি চাননি এবং উনি বলেছেন যে আসলে দেখো, এবং দেখেন তিথি আপা কতটা উদার হলে মানুষটি এরকম বলতে পারে। তাকে যখন বলা হয়েছে যে মানে সনদ কেন নিচ্ছে না, উনি বলেছেন মানে না, উনার নাকি ব্রিটিশ শাসকদের শাসন নিয়ে ক্ষোভ আছে। এবং উনি আরো বলেছেন তার মতে ব্রিটিশরা এখানে মানে ঠিক শাসন করেনি, ঠিকভাবে যা করা উচিত ছিল তা করেনি। মানে কতটা উদার মানসিকতার হলে এই জিনিসটি সে স্বীকার করে নিয়েছে এবং সে এটি নিয়ে তার নাকি এক ধরনের কষ্ট আছে, বোবা কষ্ট আছে। কেউ যদি কিছু বলে এই জন্য উনি কখনো মুখ বাড়িয়ে উত্তর দেওয়ার চেষ্টা করেন না। উনি মনে করেন আচ্ছা যেহেতু ওরা কষ্ট পেয়েছে তো ওরা বলতেই পারে, উনি এটা শুয়ে নেন। এরকম মানবিক হওয়া বোধ হয় মানে খুবই রেয়ার এবং এটা 8-10টা মানুষের পক্ষে সম্ভব না। আমাদের শিক্ষার আছে বলে আমরা লুসি হল্টের গল্প শোনালাম। লুসি হল্টের কথা, তার একটি কথা দিয়ে শেষ করতে চাই, সেটি হচ্ছে তার হৃৎপিণ্ড জুড়ে বাংলাদেশ। এবং সে বলেছে তার এই মাটির সুদা গন্ধেই ঘুমাতে চান চিরদিনের জন্য। সেজন্য লুসি ঠিক করে রেখেছেন মাটির সেই কবরও। লুসি, তোমাকে জানাই আমাদের অকৃত্রিম শ্রদ্ধা আজকের এই অনুষ্ঠান থেকে। তিথি আপা, আমরা একটু অন্যভাবে বলি। সেটি হচ্ছে যে আপনি বলছিলেন যে কেউ কেউ জীবনকে এভাবে বিলিয়েই পান সুখ, মানুষের চাওয়া পাওয়ার হিসাব তাই একদম আলাদা। আপনি যখন এই কথাটি বলছিলেন আমার কিন্তু একটি কবিতা পড়তে ইচ্ছে করছিল। আমরা কি শুরু করবো? এই কবিতাটা একটু বলি, দেখি তো কোনটা আপনার মনে পড়ছে। আচ্ছা, আপনি একটু ওয়েট করেন, আমি পড়ছি।
আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজই দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সে সব কিছুই হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণে কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হতে চেয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মধ্যে আমার সাথে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে। তারপর বলে, উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না, অথচ সকলের ইচ্ছে পূরণ হলো, এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল। আমার খুব আরো একবার বলতে ইচ্ছে করছে, সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল। প্রিয় শ্রোতা, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতাটি পড়লাম আমরা। একটি গানে যাচ্ছি। আরো কিছুক্ষণ কি রবে বন্ধু, আরো কিছু কথা কি হবে, আরো কিছুক্ষণ কি রবে বন্ধু, আরো কিছু কথা কি হবে। বলবে কি শুধু ভালোবাসি তোমায়, বলবে কি শুধু তুমি যে আমার, মুছে ফেলে সব জড়তা, মুছে ফেলে সব জড়তা। আরো কিছুক্ষণ কি রবে বন্ধু, আরো কিছু কথা কি হবে। কাজল সে চোখের অতল গভীরে হারিয়ে যে আমি একা, মিষ্টি সে সুরে ঋণী চিনি কাকন দিয়েছে যে আমায় পরপা। বলবে কি শুধু ভালোবাসি তোমায়, বলবে কি শুধু তুমি যে আমার, মুছে ফেলে সব জড়তা, মুছে ফেলে সব জড়তা। আরো কিছুক্ষণ কি রবে
আরো কিছু কথা কি হবে? সাগরেরই বুকে উড়ে যায় গান চিল, তুমি যেন তার ঠিকানা। জীবনেরই পথে এঁকে যায় যার ছবি, তুমি যেন তার উপমা। বলবে কি শুধু ভালোবাসি তোমায়, বলবে কি শুধু তুমি যে আমার, মুছে ফেলে সব জড়তা, মুছে ফেলে সব জড়তা। কিছুক্ষণ কি রবে বন্ধু, আরো কিছু কথা কি হবে? আরো কিছুক্ষণ কি রবে বন্ধু, আরো কিছু কথা কি হবে? বলবে কি শুধু ভালোবাসি তোমায়, বলবে কি শুধু তুমি যে আমার, মুছে ফেলে সব জড়তা, মুছে ফেলে সব জড়তা। প্রিয় শ্রোতা, জেমসের কণ্ঠে শুনলাম গানটি। আজকে আমরা কথা বলছি বন্ধুত্ব নিয়ে। আমরা আসলে আজকে যে বন্ধুত্ব নিয়ে কথা বলছি, গতানুগতিক কোনো বন্ধুদের কথা বলছি না। আপনারা ইতিমধ্যে আমাদের কথা শুনেই বুঝতে পারছেন, আমরা বলছি অন্যরকম বন্ধুত্ব, যে বন্ধুত্বগুলো আমাদেরকে জীবনের মানে অল্প সময়ের জন্য হলেও অন্যরকম করে সামনে এনে দেয়, তাই না তিথি আপা? আমরা এবার শ্রোতা আবার বলছি, আপনারা শুনছেন 103.1 FM এ বাংলা, আমাদের লাইভ শুনছেন সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। এই যে অন্যরকম বন্ধুত্ব, আমাদের শিল্পী বর্মন তার বন্ধু দীপুর কথা লিখে পাঠিয়েছে, সেখান থেকে একটু পড়ে শোনাই। আজ আমার বন্ধু দীপুর কথাই হোক, এরপরে না হয় আমার অশ্বমেঘ যজ্ঞের ঘোড়াটাকে ছোটাবো অন্য কোনোখানে। বছর 14 মারামারি, আড্ডাবাজি, নদীর তটে প্রকৃতি, লেখালেখি, কোকিল শালিকের ডাক, 25-এ সেই টকবগিয়ে ওঠা রক্ত, স্ট্যালিন, মার্ক, চে, আবার সিঁদুর অপরাহ্নে, থিমে সোনালি আলো তারায়, স্নিগ্ধতায়, ক্রমাগত দিন বদলের গানে, নাটকের মহড়ায়। আর এখন 40-এ সমানে আজও কাজ করার শপথ নিয়েছে দীপু। শিল্পী তার দীপু বন্ধুকে নিয়ে আরো লিখেছেন, যদিও সম্পর্ক মোড় নিতে হয়েছে, গতিবেগ কমাতে বাড়াতে হয়েছে, ভিতরের মূল্য স্রোত ঠিক রেখে উপরের ধরনগুলোর নতুন রূপ পায় প্রকৃতির নিয়মে। নতুন সম্পর্ক এক ধরনের নতুন উপলব্ধি সৃষ্টি করে, গভীর উপলব্ধি। আর এই গভীর উপলব্ধি ছাড়া মানুষ তার স্বপ্নকে স্পর্শ করতে পারে না। ও কিন্তু ছুঁয়েছে, দীপুর কথা বলছেন। ছুতে চেষ্টা করেছে জীবনকে, বাঁচিয়েছে প্রাণ, রক্তদান করেছে, রোগীর সেবা করে, টাকা তুলে, শীতের কাপড় দিয়ে, ছবি তুলে, জুতো পালিশ করে, সংসার বাঁচিয়ে, চাকরি দিয়ে। এ এক বহুমাত্রিকতার দীপুর প্রকাশ। খেসারও তো এক জীবনে কবার দিতে হয়েছে। বৃহত্তের কল্যাণে পুরো দেশ উদ্ধার যাকে বলে, আমরা বলি কিছুটা বিদ্রুপের সুরে। আর নিজেদের পিঠ বাঁচিয়ে এড়িয়ে যখন চলি এসব কাজ, দীপুর কথা যদি বলতে চাই, কোনো রকম পক্ষপাত ছাড়াই বলি, দীপুর ইদানিং কোনো অবকাশ নেই, ক্লান্তিহীন। নিজের ভাবনায় ভালো থাকার চিন্তাটুকু করার সময় নেই তার। অস্ফুট চিন্তা, উপলব্ধি, আনন্দ বেদনার সংসারের যে সাধারণ মানুষটি, আর তার সাধারণ ব্যাপ্তি ছাড়িয়ে অসাধারণ সব কাজ করে যাচ্ছে আমার বন্ধু দীপু। এই ক্রমাগত লোলপতার বেড়ি ভেঙে আজ তাকেই জানাই লাল সালাম। যখনই কথা হয় আমাদের কিছুই যেন হারায় নিয়ে। এই ছেলেবেলার বন্ধু দীপুর কথা আজকে বলতে ইচ্ছে করলো, তাই আপনাদের জানালাম। শিল্পী আরো বলেছেন, পরিবেশের সাথে, সময়ের সাথে ক্রমাগত সম্পর্কগুলো আসলে
পরিবর্তন হয়, এই পরিবর্তনগুলো আমাদের চোখ এড়াতে পারে না। আমরা এই সম্পর্কের দোলাচালে ক্রমাগতই নিজের সাথে প্রতারণা করছি, তাই প্রদীপের নিচের অন্ধকারটাই বেশি চোখে পড়ে, আলোটাকে ভুলেই যাই। সম্পর্কের লেনা দেনার টানাপোড়েনে আমরা হারিয়ে ফেলেছি আমাদের প্রিয় মুখগুলোকে। আর এই অবক্ষয় খড়িত হচ্ছে না তো আমাদের হৃদয়। আমরা যে সম্পর্ক আশু প্রয়োজন মেটাই তা নিয়েই কিন্তু মেতে আছি, কিন্তু যেটি আমায় তৃপ্ত করে, যেখানে কোনো বাহ্যিক লেনা দেনা নেই, আজও অজান্তে কাজ করে চলে, বুকের ভেতরের নামগুলো বয়ে চলে নিরবধি। প্রতি মুহূর্তে এই নাম ও নামগুলো ভারী করছে তালিকা। সব ছাপিয়েও জীবনের গহীন হৃদয়ে চলেছে আমার বন্ধু দীপু। যে ছিল দৃষ্টির সীমানায়, যে ছিল হৃদয়ে রাঙিনায়, সে হারালো কোথায় কোন দূর অজানায়। সে চেনা মুখ কতদিন দেখিনি, তার চোখে যে স্বপ্ন আঁকিনি। যে ছিল দৃষ্টির সীমানায়, যে ছিল হৃদয়ে রাঙিনায়, সে হারালো কোথায় কোন দূর অজানায়। সে চেনা মুখ কতদিন দেখিনি, তার চোখে যে স্বপ্ন আঁকিনি। শেষ করো না শুরুতে খেলা, না ভেঙো না দীপ জেলে নিভে দিও না। মন যদি নাহি দাও মন তবে নিও না। শেষ করো না শুরুতে খেলা, না ভেঙো না দীপ জেলে নিভে দিও না। যতখানি সুখ দিয়েছিল, তার চেয়ে বেশি ব্যথা দিল স্মৃতি, তাই আমার কাদায়। যতখানি সুখ দিয়েছিল, তার বেশি ব্যথা দিয়ে গেল স্মৃতি, তাই আমার কাদায়। সে হারালো কোথায় কোন দূর অজানায়। সে চেনা মুখ কতদিন দেখিনি, তার চোখে যে স্বপ্ন আঁকিনি। এতটুকু জীবন কেন তাই আজও ভালো বসো না। চলে যাব যখন খুঁজে 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 আর কবু পাবে না, পাবে না। মন যদি নাহি দাও মন তবে নিও না। যে ছিল দৃষ্টির সীমানায়, যে ছিল হৃদয়ে রাঙিনায়, সে হারালো কোথায় কোন দূর অজানায়। সে চেনা মুখ
প্রিয় শ্রোতা, দারুণ একটি গান শুনলাম। এটি পুরনো একটি গান, কিন্তু নতুন করে কম্পোজ করেছেন হৃদয় খান এবং সাথে আলিফ। এই গানটির গীতিকার ছিলেন আলাউদ্দিন সাহেব, এবং ওনার এই গানটিকে নতুন একটি ফিল দিয়েছে হৃদয় খান আলিফ। মন ছুঁয়ে গেল গানটি। প্রিয় শ্রোতা, আমরা বন্ধুত্ব নিয়ে কথা বলছিলাম। আমাদেরকে অনেক শ্রোতা লিখে পাঠিয়েছেন। আমরা দুজন শ্রোতার কথা এখন বলবো। তিথি আপা, আপনি যদি শেয়ার করেন। আচ্ছা, তুষার গায়েন উনি টরন্টো থেকে লিখে পাঠিয়েছেন। আমার জীবনে আমি এমন একটা সম্পর্কের কথা বলতে পারি যে আমাকে বেশ একটু অবাক করে। আমার এক মামাতো ভাই, বয়সে আমার থেকে অনেক ছোট। আমি যখন কলেজে পড়ি তখন সে নিতান্ত শিশু, ধুলোমাটিতে গড়াগড়ি খায়। যেহেতু আমি ঘুরতে পছন্দ করি, বিভিন্ন জায়গায় যেতে পছন্দ করি, সেখানকার মানুষদের জীবন সংস্কৃতি এগুলো দেখতে ভালোবাসি, তো যখনই আমি গ্রামে যাই ও আমার কাছে এসে বলে, দাদা চলেন আপনার ঘুরায় নিয়ে আসি, বর্ষার বিল দেখতে যাবেন। আমি চমৎকৃত হই। সারাদিন স্বচ্ছ টলটলে কালো জলের বিলে জলে ভ্রমণ করি ওর সাথে। যখনই আমি যাই ও আমাকে এসে বলবে, দাদা চলেন, আরো দূরে নদী আছে, কয়েক মাইল হেঁটে গিয়ে ঘুরায় নিয়ে আসি। কোথায় কোন আত্মীয়ের বাসায় সেখানে পিঠা বানানো হচ্ছে, পিসি পিঠা বানাচ্ছেন, কি খাওয়াবে না খাওয়াবে এইসব নিয়ে ভাবতে থাকে এবং আমাকে নিয়ে যায়। কোনো বোধ, এটা সে কোন বোধ থেকে করে আমি ঠিক বুঝে উঠতে পারি না। এমন না যে সে আমার পিঠাপিঠি, এমন না যে সে লেখালেখিও করে, যা একটা সূত্র হতে পারত আমাদের কাছাকাছি আসবার। এমন না যে তাকে আমি ছোটবেলায় অন্যদের থেকে বেশি আদর করেছি, কিন্তু আর কেউ নয়। ও আসবে এবং আমাকে সময় দিয়ে ঘুরিয়ে তার যত আনন্দ শান্তি আছে সে সম্পর্কে বলবে। শুধুই একজন মানুষ আর একজন মানুষকে পছন্দ করে এবং তাকে সঙ্গ দিতে ভালোবাসে, এটাই হচ্ছে বন্ধুত্ব। মানুষের সাথে মানুষের এই স্বাভাবিক মূল্যবোধ, প্রাকৃতিক সম্পর্ক আজকের উন্মত্ত পৃথিবীতে চারিদিকের ধ্বংস, যুদ্ধ, হানাহানি এবং মানবিক মূল্যবোধের চরম বিপর্যয়ের কালে এমন কিছু অব্যাহত সম্পর্ক আছে যা আমাদেরকে বাঁচিয়ে রাখে। এই অসম এবং অন্যরকম এক বন্ধুত্বের কথা তুষার গায়েন বলেছেন। তুষার গায়েনের আরো একটু কথা আমরা আপনাদের কাছে শেয়ার করছি। সেটি হচ্ছে যে উনি বলেছেন, বিনম্র শ্রদ্ধা তাদের জন্য যারা এখনো মানবতার নির্যাস নিয়ে বেঁচে আছেন। ইদানিং যা দিনকাল, তাতে কারোরই ভালো থাকার অবকাশ নেই। তো যাই হোক, এই যে অসম বন্ধুত্ব থেকে যে একজন আরেকজনের উপর নির্ভরশীলতা এবং আত্মিক যে সম্পর্ক, এই সম্পর্কগুলো টিকে থাকুক, এবং এটি হচ্ছে আজকের অনুষ্ঠান থেকে আমাদের মূল বার্তা। আমাদেরকে আরো একজন লিখে পাঠিয়েছেন। তুষার গায়েন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদেরকে লিখে পাঠিয়েছেন নুসরাত শারমিন। নুসরাত শারমিনের কথা পড়ছি। জীবনে এমন কিছু পর্ব আসে, সময় যখন স্তব্ধ হয়ে থাকে, অবারিত সম্ভাবনার মাঝেও সব দেখে শুনে একেবারে থেমে যাওয়াটাই যেন মন বেছে নেয়। পাওয়া না পাওয়ার হিসেব নিকেশ গুলিয়ে যখন একাকার, কোথাও থেকে একটু নির্ভেজাল আলো কিংবা নির্জলা শান্তির মেঘ হেসে ঢেকে দিয়ে গেলে হয়তোবা বেঁচে থাকাটা ক্ষণিকের জন্য মানে ফিরে পায়। তেমনই কিছু সঙ্গ আছে, কিংবা ছিল, বলাটাই এখন বাস্তব। আমি অপার হয়ে বসে আছি, পারে যেদিন যাওয়া হবে সবার আগে সে হাতটাই ধরবো বলে ভেবে বসে আছি। এমন কিছু হাত থাকে যাতে হাত রাখলেই মনে হয় এবার আমার আর কোনো ভাবনা নেই। আমি জানি তাকে আমার কিছুই বলবার বা বোঝাবার নেই। আমার যে সত্যিকারের মুখটা, তাকে সে ঠিক ঠিক চেনে। আমি কি করছি, করেছি, কেন করতে পারিনি, তাকে আমার কিছুই বলতে হয় না। কোনোদিন কোনো কারণেই তাকে আমার কোনো কৈফিয়ত দিতে হয়নি। সে এমনই অন্তর্যামী। দুটো সত্তার বোঝাপড়া ধরনটা এমনই গভীর, ভাষা সেখানে অর্থহীন, অথচ এমন কোনো কথা নেই যা চাইলেই তাকে বলা যায় না। আমার সব অপারগতা, যাবতীয় অবহেলা, অন্যায়, মিথ্যে, অবান্তর আবদার কিছুই যেন আমাকে তার কাছে ছোট করে না। জন্মলগ্ন দিয়ে সে আমায় চিনে নিয়েছে, জেনে গেছে আমার প্রতিটি কর্ম, ভবিতব্য, মনের অলিগলি আমার নিয়তি। এমন সত্য কথন তাই মনে হয় আর শুনিনি। এই দুনিয়া তো আর সেই দুনিয়া নয়, এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই। তিনি অধ্যক্ষ আবুল কাশেম জোয়ারদার, আমার গুরু, আমার বন্ধু, আমার দার্শনিক। বিনম্র শ্রদ্ধা। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন চিরঘুমের দেশে এই মাসেরই 5 তারিখে, এবং রেখে গেছেন অসম্ভব রকম মানবিক সৌরভ। প্রিয় শ্রোতা,
আমরা একটু লম্বা করেই পড়লাম। আমরা আমাদের শ্রোতাদের অনেক বেশি ভালোবাসি, তারা তাদের ভালোবেসে যে লেখা পাঠিয়েছেন সবটুকুই আপনাদের সাথে শেয়ার করতে চাইলাম, এবং আশা করছি এই শেয়ারের মাধ্যমে আপনারা বুঝে গিয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের মূল যে আমাদের যে বার্তাটুকু আপনার কাছে পৌঁছাতে চাই, সেটি হচ্ছে যে বন্ধুত্ব কোনো সীমারেখার মাঝে অনেক সময়ই থাকে না। আমরা সেই সব বন্ধুত্বের গল্পই বলছি যে বন্ধুগুলো আপনার আমার জীবনে কোনো না কোনোভাবে যে প্রভাবটুকু রেখে যায়, যাতে করে আমরা নতুন করে নব রূপে বলতে পারি লাইফ ইজ বিউটিফুল। খুব বিউটিফুল একটি গান না শুনলে এই মুহূর্তে আর হয়ই না, কি বলেন তিথি আপা? প্রিয় শ্রোতা, গানটি শুনলাম তাহসান এবং মিথিলার কণ্ঠে। মিষ্টি একটি গান, মিষ্টি একটি আবহ। আমরা আসলে এরকম একটি মিষ্টি আবহ দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করতে চাইবো। আমরা আছি একদম শেষের দিকে, এবং আরো একজন শ্রোতার কথা না বললেই নয়, উনি অনেক লম্বা করে আমাদের বন্ধুত্ব নিয়ে লিখেছেন। আমরা হয়তো অন্য কোনো অনুষ্ঠানে ওনার পুরো বন্ধুত্বের বার্তাটি আপনাদের রেখে দিয়েছি যত্ন করে। উনি হচ্ছেন নাজমুল হক শাহিন, বাংলাদেশ থেকে লিখেছেন। নাজমুল হক শাহিন, আপনার কথাটি আমরা অন্য একটি অনুষ্ঠানে পুরোটাই পড়বো, বাট আপনি ছোট যে বার্তাটি দিয়েছেন সেটি শুধু আজকে শ্রোতাদের সাথে শেয়ার করছি। সেটি হচ্ছে, বন্ধুত্বের আটপৌরে কাপড়ের দুই এক জায়গায় ছেঁড়া থাকিলেও চলে, ঈষৎ ময়লা হইলেও হানি নাই, হাঁটুর নিচে না পৌঁছিলেও পড়িতে বারণ নাই, গায়ে দিয়ে আরাম পাইলেই হইল। এই কথাটি বলেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আপনি আমাদের বন্ধুত্বের অনুষ্ঠানের ঘোষণায় এরকম একটি কথা শেয়ার করেছেন, আপনাকে অশেষ ধন্যবাদ। থাকবেন আমাদের সাথেই। প্রিয় শ্রোতা, সময়ের ঘোড়ার সাথে পাল্লা দিয়ে আর পারছি না, সে ভীষণভাবে দৌড়ে ছুটে চলে যাচ্ছে। আমরা লাগাম কিছুতেই ধরতে পারছি না। অনুষ্ঠানের একেবারে শেষ দিকে আজকে যদি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগে, আমাদের সেখানে একটুখানি হলেও সার্থকতা থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যেখানে যেমন আছেন। যুগে যুগে এমন বন্ধুত্বের প্রসার হোক, বেঁচে থাকুক মানবতার সৌন্দর্য, সার্থক হোক মানব জন্ম, জয় হোক নির্মল বন্ধুত্বের। প্রিয় শ্রোতা, অনেকদিন আপনাদের সাথে বোধহয় অনিয়ারে কথা বলা হবে না। বলতে ইচ্ছে করছে কখনো বিদায় বলো না, তারপরও বলি বিদায় বলতেই হয়। ভালো থাকবেন যে যেখানে আছেন,
খুব ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন, আপনার চারপাশে বন্ধুত্বের এক অবারিত যে হাত বাড়িয়ে দিবেন। একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে যে নিজে একজনকে বন্ধু না ভাবলে সে আপনাকে কখনোই বন্ধু ভাববে না, বেঁচে থাকাটাও সুন্দর হয় না। সো বন্ধুত্বই কেবল বন্ধুত্বকে নিয়ে আসতে পারে আপনার জীবনে। পথ বেঁধে দেয় বন্ধনহীন গ্রন্থি। শুভরাত্রি। ওরে আছে লেলি, ওরে আছে শেক্সপিয়ার, টি-শার্ট জিন্স গুলো দেরাজে আছে, শুধু মানুষটা তুই নেই তো, নেই রে কাছে। ও বন্ধু তোকে মিস করছি ভীষণ, তোকে ছাড়া কিছু আর জমে না এখন। ও বন্ধু তোকে মিস করছি ভীষণ, তোকে ছাড়া কিছু আর জমে না। তোকে ছাড়া হয় না টিউন, হয় না লেখা, বৃষ্টির সাথেও এখন হয় না দেখা। থমকে যাই হয় মনে, এই বুঝি এসে ডাক দিবি। থমকে যাই পরক্ষণে, কেন হয় যে এমন। ও বন্ধু তোকে মিস করছি ভীষণ, তোকে ছাড়া কিছু আর জমে না এখন। ও বন্ধু তোকে মিস করছি ভীষণ, তোকে ছাড়া কিছু আর জমে না। একলা ঘর ধুলো জমা গিটার, ওরে আছে লেলি, ওরে আছে শেক্সপিয়ার। With the festive season here, it's even more important to be safe.